জীবনের প্রতিটা স্টেপে আপনাকে কিছু না কিছু শেখার সুযোগ দিবে, সেটা ভালো হোক বা মন্দ হোক। লাইফে প্রথমবার এত বড় জার্নি করার অভিজ্ঞতা, আর সেই সাথে রাতে ট্রেন কাটানোর অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কখনোই কোনো জার্নিতে কোনো যানবাহনে থাকা হয়নি, তো যেহেতু এইখান থেকে আমরা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব বলে একটা রাত আমাদের ট্রেনে কাটাতে হবে। তো সেই খুশিতে বলতে পারেন একটা টেনশনে রাতে ঘুমই হয়নি। তো একদম রেডি হয়ে সকালবেলা ভোর 7টায় আমাদের ট্রেন ছিল। ট্রেন আসার 15 মিনিট আগে আমরা কাঠপট্টি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। তো রেলওয়ে স্টেশনে আসার পর আমি তো পুরো অবাক, কারণ এইখানে রেলওয়ে স্টেশন এত বড়, আমি নিজে অবাক হয়ে গেছি যে এত বড় কোথায় থেকে উঠবো আমরা। তো যাই হোক, এখানে থাকা হচ্ছে যত সিকিউরিটি গার্ড বা স্টেশন মাস্টার সবার কাছ থেকে, যার কাছ থেকে হেল্প নেওয়া যায়, ওরা কয়েকজনকে জিজ্ঞেস করে আমরা কোথায় দাঁড়ালে আমাদের এই ট্রেনে ইজিলি, এই বগিতে ইজিলি উঠতে পারবো সেটা জেনে ওই জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম। তো 7টা বাজার 4 মিনিট আগে ট্রেন চলে আসছে স্টেশনে, আর এই তো এখন প্রায় ছেড়ে দিবে। আর ওই পাশে একটা ট্রেন যাচ্ছিল, ওইটা আমি একটুখানি ভিডিও করে নিলাম আর কি। তো দুহাওয়া মোটামুটি খুব খুশি ছিল, আমিও খুশি ছিলাম, কারণ হচ্ছে যেহেতু রাতে কখনোই ট্রেনে বা কোনো যানবাহনে আমি থাকিনি, এটাই আমার লাইফে অনেক বড় একটা জার্নি, বিশেষ করে অনেক লং টাইম। এত লং টাইম জার্নি আগে করিনি কখনো। আর আগের বার প্লেনে এসেছিলাম, আমার কাছে একদমই প্লেন জার্নি ভালো লাগেনি। জানি না, হয়তো অনেকে হাসবে বললে, আমার কাছে ওই মুহূর্তে হয়তো বা ভালো লাগেনি। তো আমার কাছে ট্রেন জার্নিটাই অনেক বেশি ভালো লাগে, আর এর জন্য আরও আমি বেশি খুশি হয়ে গেছি। যেহেতু ভোর 4টা বাজে উঠেছিলাম, মাত্র সারা রাতে 2 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠেছি। তো আমি এসে আমার সিটে শুয়ে পড়েছি, আর এদিকে ওর আব্বু সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিল। দুহাকে নিয়ে একটু শোয়ার কথা বললো, কিন্তু দুহা তো শুতে রাজিই না। তো দুহা হচ্ছে একা একা শোবে, তার বাবার সিটটা ছিল একদম উপরে আর আমারটা ছিল অপোজিট পাশে মাঝে। তো সেজন্য হচ্ছে আমি মাঝে শুয়েছি, আর দুহা একা একা শোবে, তার বাবাকে বলল। তো ওইখানে হচ্ছে শোয়ার চেষ্টা করতেছে, আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, কলকাতা যাব এখন এই ট্রেন দিয়ে। তারপর দেখা যাক কলকাতা থেকে আমরা কিভাবে বাংলাদেশে যাই। যেহেতু ট্রেনটা আগের দিন সকাল 7টায় ছেড়েছিল, তো সে কারণে অনেকেরই মাত্র ঘুম ভেঙেছে। সবাই ব্রাশ করতে যাওয়া আসা ছুটাছুটিতে আমার একদমই ঘুম হচ্ছিল না। তো সেজন্য নেমে পড়েছি। নেমে আমরা হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম, আর আমি বাসার থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। যেহেতু আমি বাহিরের খাবার খেতে পারতেছিলাম না, সেজন্য আমি চেষ্টা করেছি যে মিনিমাম 3 থেকে 4 বেলার খাবার যেন আমি রান্না করে নিয়ে যেতে পারি। তো আর কি, খাবার খেয়ে 1 কাপ কফি খেয়ে তারপর হচ্ছে আমি বসে বসে দেখতেছিলাম বাহিরের দৃশ্য। তো এখানে রেল লাইনগুলো অনেকগুলো অপশন, অনেকগুলো ট্রেন চলাচলের জায়গা আছে, এই বিশাল বড় বড় রেল লাইনগুলা। তো সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আর বলতে গেলে একরকম একটু মাথা ব্যথা থাকলেও আমার কাছে খুব ভালোই, খুব মজা লাগতেছিল এই ট্রেন জার্নিটা। তো এইখানে ট্রেনে উঠে সবচেয়ে বেশি মজাই ছিল আমাদের দুহা। তো আমাদের দুহার কিন্তু এই যে একজন আমার আঙ্কেল জুড়িয়ে ফেলেছে তার বন্ধুর মতো। ওই আঙ্কেলের কাছ থেকে সে মোবাইলে গেম খেলতেছে, কার্টুন দেখতেছে, আবার আঙ্কেল তাকে চকলেট দিচ্ছে, সেটা খাচ্ছে, খুব মজায় আছে। ও বলতে গেলে একদমই ঘুমায়নি, সারা দিনে এক ফোঁটাও ঘুমায়নি। তো ওকে আমি অনেকবার ঘুম পাড়ানোর জন্য শুয়েছিলাম, যে আমি শুলে হয়তো ঘুমাবে, কিন্তু ঘুমায়নি। যেহেতু দিনের বেলা লোকজন আসা যাওয়া যাতায়াতের একটা সাউন্ড থাকে, সেজন্য একদমই ঘুমায়নি। তো এই তো দেখতে দেখতে আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিব। তো 1 বক্স বিরিয়ানি আমরা সকালবেলা খেয়েছিলাম, আর এখন দুপুরবেলা খাবো। আর আমি সাথে বাসা থেকে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু ট্রেনে থাকবো, ডিম সিদ্ধটা আমাদের দরকার, যেহেতু বাড়তি কোনো খাবার খেতে পারবো না, বিরিয়ানিই খাবো শুধু। তো সেই কারণে তো এখন আমরা হচ্ছে বিরিয়ানিটা খেয়ে নিব।
যেহেতু আমাদের একটা সিট পড়েছিল মাঝের সিটে আর একটা সিট পড়েছিল একদম উপরে, তো মাঝে বা উপরে কোথাও বসে তো আর খাওয়া দাওয়া করা যায় না। তো পাশে আন্টিটা হচ্ছে একটু রেস্ট নিচ্ছিল, তো আন্টিটা বলল যে আমি একদম সাইড হয়ে শুয়ে থাকি, তোমরা খেয়ে নাও। তো আন্টিরা কলকাতায় যাবে, তো সেই ফাঁকে হচ্ছে আমরা খেয়ে নিচ্ছিলাম, আন্টি একটু সাইড হয়ে শুয়েছিল। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, আর খাওয়া দাওয়া করে হচ্ছে বাইরের ভিউটা দেখতেছিলাম, অনেক সুন্দর। আর এখানে রেল লাইনের কাছাকাছি বাড়িঘর খুব কমই ছিল, অনেক দূরে দূরে, আর অনেক বিশাল বড় ল্যান্ড হচ্ছে অনেক এরিয়া জুড়ে খালি করেছিল। আর কিছু কিছু জায়গাতে শীতের সবজি করেছিল, সব কিছু মিলিয়ে দেখতে অনেক ভালো লাগতেছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর দুহা কিন্তু একদমই আমাদের সাথে বিরিয়ানি খায়নি, কারণ সে আসার পথে আমরা হচ্ছে সিএমসি রানীপেত ক্যাম্পাস থেকে কিছু বিস্কুট নিয়ে এসেছিলাম আগের দিন হসপিটাল যখন গিয়েছিলাম, কারণ ওই চকলেটটা দুহার খুব পছন্দ হয়েছিল। তো সেজন্য ট্রেনে খাওয়ার জন্য ওর আব্বু বেশি করে নিয়ে এসেছিল। তো ওই চকলেটটা হচ্ছে চকলেট বিস্কুটটা বারবার খাচ্ছিল, আর তার উপরে থাকা আঙ্কেল তাকে বারবার চকলেট দিচ্ছিল, ওই চকলেটগুলো খাচ্ছিল, সব মিলিয়ে সেজন্য আর খাবার খায়নি। তো আমি অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, ঘুমাইনি। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, তো এখন বলল যে আম্মু আমি খাবো, তো ওকে নিজের হাতে খেতে দিলাম। হঠাৎ করে আজকে হচ্ছে নিজের হাতে খেতে চাচ্ছিল, তো সেই কারণে ওকে নিজের হাতে খেতে দিলাম, যে ও নিজে নিজে খাক, এটাই সবচেয়ে ভালো। বাবা বাবা এই ব্রিজটা নাকি ইন্ডিয়ার অনেক ফেমাস একটা ব্রিজ, আর এই ব্রিজটা দেখার জন্য অনেক লোক আসে, এবং ব্রিজটার গোড়ায় যে অংশটা, ওই অংশটাও নামকরা খুব একটা জায়গা, এখানে বিভিন্ন পুজো হয়। আমাদের পাশে থাকা সেই ইন্ডিয়ান আন্টিটা বলল। তো এইখান থেকে মানুষ এখানে ঘুরতে আসে, এখানে একটা দর্শনীয় স্থান বলতে গেলে। যদিও যেহেতু ভিডিওটা আমার অনেক দিন আগের করা, তো অনেক দিন আগের ভিডিও, সেজন্য আমি নামগুলা ভুলে গেছি। তো আন্টি সবটা জায়গায় আমাদেরকে হচ্ছে প্রতিটা স্টেশনের নাম বলে বলে দিচ্ছিল, যে এটা এই স্টেশন, এরকম এরকম সব কিছু পরিচয় করিয়ে দিচ্ছিল। কিন্তু আমি ভিডিওটা অনেক দিন আগের হয়, আমার এখন কিছু ম্যাক্সিমাম জিনিসই ভুলে গেছি। তো এই স্টেশনে হচ্ছে ট্রেন থামলো 15 মিনিটের জন্য, এখানে যার যা দরকার তা নিতে পারবে স্টেশন থেকে। তো ওর আব্বুও থেমেছিল, যদিও আমাদের শুধু চিপসই কেনা ছিল, বাহিরে কোনো কিছু আমরা কিনিনি। আর এই অপোজিট পাশে এই ব্রিজটা আমার কোনো একটা মুভিতে দেখেছিলাম, তো সেজন্য আমি একটু ভিডিও করে রেখেছি। যেহেতু আমি তামিল মুভি অনেক দেখতাম, তো সেজন্য ওই তামিল মুভিতে হচ্ছে দেখেছিলাম। তো যাই হোক, বাহিরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছিল। তো সকালবেলা হচ্ছে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আর সে সাথে আমরাও ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে এসে বসলাম, মাত্র নাস্তা খেয়েছি। আর রাতে ওই ট্রেন থেকে খাবার নিয়েছিলাম, সেই খাবারই আমরা সকালেও খেয়েছি। যেহেতু খাবারের পরিমাণ বেশি ছিল, সেজন্য আমরা রাতে শেষ করতে পারিনি। আর এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে এসে নেমে পড়েছি। যদিও আমাদের নামার কথা ছিল হচ্ছে দুপুর 12টায়, সেই ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বিকাল 5টায়, প্রায় 6 ঘন্টা লেট। একটু হতাশই হয়ে পড়েছি, কারণ হচ্ছে আমরা যদি 12টায় নামতাম, তাহলে আজকে 2:30টায় বাস ধরে আমরা বাংলাদেশে পৌঁছে যেতে পারতাম। কিন্তু যেহেতু 12টায় নামতে পারিনি, সেজন্য আজকের বাসটাও আমরা মিস করলাম। ট্রেন থেকে নেমে আমরা একটা ট্যাক্সি নিয়ে হচ্ছে মার্কো স্ট্রিট রোডে চলে আসি। এইখান থেকে আমরা নেক্সট ডের জন্য বাসের টিকিট কেটে তারপর হচ্ছে হোটেলের জন্য চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।